আসসালামু আলাইকুম। আমি আছি আবরিশ মমস কিচেনে। আজ দেখাবো কিভাবে খুব সাধারণ কিছু সবজি দিয়ে বানানো যায় একদম অসাধারণ একটি পাঁচমিশালি সবজি। আর বানানোও অনেক সহজ। তাহলে দেরি না করে চলুন শুরু করি। আজ আমার কাছে ছিল মিষ্টি কুমড়া, পটল, বরবটি, ফুলকপি, আলু এবং টমেটো। আর থাকছে ধনিয়া পাতা। সাথে মসুর ডাল আছে, ডালটা আমি পরে দেখিয়ে দেব। সবগুলো ধুয়ে কেটে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। আগে থেকেই চুলায় আমি কড়াই বসিয়ে একটু গরম করে নিয়েছি এবং এতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল বা সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, এক টুকরো দারচিনি এবং একটি এলাচ। চুলার ফ্লেম অনেক লো রাখতে হবে, না হলে এগুলো পুড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো মতো নেড়ে চেড়ে নরম করে নিতে হবে। হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজ শুকিয়ে গেলে অল্প পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ ধনিয়া এবং জিরা বাটা। মশলা ভালো মতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যায়। এরপর এতে যোগ করে দিচ্ছি 4টা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে করে স্বাদ গন্ধ দুটোই অটুট থাকে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর একটু নেড়ে চেড়ে এবার সামান্য একটু পানি দিয়ে দিব যাতে করে মশলাগুলো কষানোর সময় পুড়ে না যায় এবং স্বাদ অক্ষুণ্ণ থাকে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি মসুর ডাল, আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আলু। আলু একটু শক্ত জাতীয় সবজি, এজন্য সিদ্ধ হতে দেরি হবে, তাই আগে থেকে কষিয়ে নেব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলা এবং ডাল আলু মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে আরেকবার নেড়ে চেড়ে বাকি সবজিগুলো একে একে যোগ করে দেব। টমেটোটা এখন দিব না, টমেটো শেষের দিকে দেব, কারণ টমেটো গলে যাবে এবং অন্য সবজিগুলো সিদ্ধ করে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দেব। আমি এক্সট্রা কোনো পানি যোগ করব না, সবজি থেকেই মোটামুটি একটা পানি বের হয়ে সবজিটাকে সিদ্ধ করে দেবে। এ পর্যায়ে ঢাকনা খুলেই দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে 70 ভাগ। এখন আমি টমেটোটা যোগ করে নেড়ে দিয়ে কিছুটা পানি যোগ করছি। কিছুটা পানি বলতে 1 কাপের একটু কম পানি দিয়ে দিলাম। অলরেডি সবজি সিদ্ধ হয়ে গেছে, বাকি যতটুকু আছে পানিতে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিটের মতো রান্না করব। আমি অবশ্যই 5 মিনিট আরও একবার নেড়ে দিয়েছিলাম। এখন ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন আমার সবজিটা রান্না প্রায় শেষ। এখন ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই ছোট্ট কাজটাই রান্নার স্বাদ এবং গন্ধ আরেকটু বাড়িয়ে দেবে। একটি সার্ভিং ডিশে সবজিটা বেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট পাঁচমিশালি সবজি তৈরি হয়ে গেছে। গরম গরম ভাত, পরোটা অথবা রুটির সাথে একটা সবজি যথেষ্ট। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। খোদা হাফেজ।